নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। আজকে আমি আছি ধানমন্ডি 32-এ। তো আজকে আপনাদেরকে চেষ্টা করব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বাড়ি যেখানে ছিল তার বাড়িতে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটু কথা বলে দিই, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বেশি কথা বলবো না, তো ভিডিওটি শুরু করা যাক। এই জায়গায় নামবেন, এই জায়গা থেকে নামে আপনারা এইদিকে আসলে একটা গেট পাবেন, কিন্তু বর্তমানে পরিস্থিতির কারণে হয়তো গেটটা বন্ধ। আপনারা দেখতে পাচ্ছেন গেটটা বন্ধ, ঠিক আছে। হয়তো যখন পরিস্থিতি ভালো হবে তখন গেটটা খুলে দেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি গেটটা অবশ্য বন্ধ করে রাখা হয়েছে। তারপরে আপনারা দেখে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত, চেষ্টা করবো সব কিছু দেখানোর জন্য। ধানমন্ডি 32-এ কী কী আছে, আর আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটা অবশ্যই দেখাবো, যতটুকু পারি চেষ্টা করবো দেখানোর জন্য। এখানে আসলে আপনারা পুলিশ দেখতে পাবেন, সবসময় পুলিশরা ডিউটি করে। তো আমরা যাচ্ছি, এখন এগোচ্ছি সামনে বঙ্গবন্ধু বাড়ি দেখার জন্য। তো আবারও বলে দিচ্ছি, যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা যাচ্ছি এখন। আসলে এখানে আসার পরে আপনারা অনেক বাড়ি দেখতে পাবেন, কনফিউশন হয়ে যাবেন, ঠিক আছে, কোনটা বঙ্গবন্ধুর বাড়ি। তো তার আগে আমরা এখানে কিছু একটা দেখাবো আপনাদেরকে। এখানে যখন সার্বিক পরিস্থিতি ভালো ছিল তখন এখানে অনেক মানুষজন বসার জন্য এখানে কিছু করা রাখছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজ দিয়ে আপনারা ওই পার্কে যেতে পারবেন, পার্কে আড্ডা দিতে পারবেন। আর সাথে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখন পানি সিস্টেম করা হয়েছে। এটা সব সময় দেখা যাবে না, হয়তো বিকেল 4টার পরে দেখা যাবে এটা, ঠিক আছে। আসলে দেখতে অনেক সুন্দর। তো ওইবারে দেখতে পাচ্ছেন হচ্ছে ধানমন্ডি 32-এর পার্ক। ওই পার্কে অনেক কিছু ব্যবস্থা আছে, বসা থাকার জায়গাও আছে, অনেক দোকানপাট আছে, ফাস্টফুডের দোকান। আপনারা আসলে ওখানে বসে আড্ডা দিতে পারবেন, ফাস্টফুড খেতে পারবেন। তো এটা হচ্ছে ধানমন্ডি লেক। তো গাইস দেখতে পাচ্ছেন এটা ধানমন্ডি লেক। তো চলেন আমরা আরো আগায়, সামনের দিকে আরো কি কি আছে দেখি। জায়গাটা অনেক সুন্দর। বিকেলবেলা বসে থাকার জন্য অনেক জায়গা আছে, কিন্তু বর্তমানে কোভিড-19 কারণে পুরোটাই বন্ধ রাখা হয়েছে। যখন আবার পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আবার খুলে দেওয়া হবে। তার আগে আপনারা দেখেন এখানে একটা সুন্দর একটা জায়গা করে রাখা আছে, যেখানে আপনারা পুরো লেকটি উপভোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন টাইটানিক সিস্টেম, ঠিক আছে। সবাই দেখছেন, এই যে দেখতেছেন। আপনারা এখান থেকে পুরো লেকটা দেখতে পাবেন, ঠিক আছে। সামনে আরো একটা পানি ঝর্ণা মতো দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আসলে আপনারা আসেন দেখেন, কিন্তু বর্তমানে আপনারা কোভিড-19 কারণে আসলেও ঢুকতে পারবেন না। তাই আপনাদেরকে মেসেজ দিয়ে দিই, বর্তমানে এই জাদুঘরটি বা এই ধানমন্ডি 32 লেক যে আগে তো উন্মুক্ত ছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতির কারণে এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, অনেক সুন্দর, অস্থির, ঠিক আছে।
সো গাইস চলেন আমরা একটু সামনে যাই। যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হলো বঙ্গবন্ধু যেটা অফিস করতো, ঠিক আছে, ওই অফিসটা। বাড়িটা আমরা পরে দেখাবো, তার আগে এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে দুইটা মানে স্তম্ভ রাখা আছে। এটা কিসের জন্য স্তম্ভ সেটা আমি সঠিক বলতে পারবো না। দেখতে পাচ্ছেন দুইটা স্তম্ভ আছে, কালো আর সাদা। কি জন্য রাখা হয়েছে সেটা সঠিক বলতে পারবো না। তো গাইস পাশে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু লাইব্রেরি। এখানে বঙ্গবন্ধু জীবন কাহিনী সম্পর্কে সম্ভবত বই পাওয়া যায় লাইব্রেরিতে। তার আগে উন্মুক্ত ছিল, ঠিক আছে, কিন্তু পরিস্থিতি ভালো না, তো এই জন্য লাইব্রেরিতে বন্ধ রাখা হয়েছে। এখানে আসলে আপনারা এখান থেকে দেখবেন অনেক সময় দেখা যায় যে মাছ ধরে মানুষ, মাছ ধরার দৃশ্য দেখতে পারবেন, অনেক সুন্দর একটি। অনেকে বলে হলো বঙ্গবন্ধু কবরস্থান, ঠিক আছে, আমি সঠিক বলতে পারবো না এটা কিসের জন্য। এই জায়গায় আসলে আপনারা এটা দেখতে পাবেন। ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখন বর্তমানে তার অপোজিটে তার বাড়ি, ঠিক আছে। আপনাদেরকে যেটা দেখানোর জন্য ভিডিও করা হয়েছে ওই বাড়িটা অবশ্যই দেখাবো, আপনারা দেখেন। সো গাইস দেখতে পাচ্ছেন, আমি চেষ্টা করবো আরেকটু কাছে গিয়ে বাড়িটা দেখানো। আসলে বর্তমানে পরিস্থিতি খারাপের কারণে ভিতরে যাওয়া নিষেধ, তাহলে চেষ্টা করতাম ভিতরে গিয়ে বাড়িটা আপনাদেরকে দেখানো, কিন্তু সম্পূর্ণ নিষেধ করা আছে ভিতরে গিয়ে ভিডিও করা। তাই যতটুকু পারি আমি জুম টেনে আপনাদেরকে দেখাবো। সেই বাড়ি যেখানে আমাদের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাস করতেন, যেখানে সপরিবার সহ খুন করা হয়েছিল। এই বাড়ি সেই বাড়ি। সো গাইস দেখতে পাচ্ছেন এই বাড়িটা হলো আমাদের জাতির জনক বাড়ি ছিল। তো এখনো নাকি শুনেছি এখানে অনেক তার অনেক স্মৃতি পড়ে আছে, তার রক্তাক্ত মাথার জায়গা, তার চশমা, তার যেগুলো ব্যবহৃত সব কিছু এখানে জাদুঘর হিসেবে সংরক্ষিত করা হয়েছে। সো গাইস, তো যারা আপনারা এই জাদুঘরটি দেখতে আসবেন, যখন পরিস্থিতি ভালো হবে, যখন উন্মুক্ত করে দেবেন, তখন দেখতে পাবেন এই সেই বাড়িটি। সো গাইস, তো আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার বলে দিচ্ছি, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, নিজের বাড়িতে লাগে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।